বুনিয়াদপুরে শেরপুরে 7 দিন ধরে চলছে ব্রজলীলা, কিন্তু ভাগ্যের জোরে আমি এখানে আসতে পেরেছি মাত্র 2 দিন, প্রথম দিন আর শেষ দিন। এই 2 দিন আসার পেছনে আমার দুটো বড় কারণ ছিল। একটা হলো এখানকার সেই বিখ্যাত প্রসাদ, আর আরেকটা হলো এই সুন্দর সুন্দর রঙিন লাইটের মাঝে দাঁড়িয়ে থাকা এই মিকি মাউস রাইডটা। চলো তাহলে শুরু থেকে শুরু করি। প্রথম দিন যখন এসেছিলাম তখন মূল উদ্দেশ্য ছিল ব্রজলীলা দেখা। চারিদিকে সাজানো ছিল রাধা কৃষ্ণের অপূর্ব মূর্তি আর নানা ধরনের দৃশ্য। ব্রজের বিভিন্ন লীলার মুহূর্তগুলোকে যেন মূর্তির মাধ্যমে জীবন্ত করে তোলা হয়েছিল, যেগুলো দেখে মনে হচ্ছিল আমরা যেন সত্যি সেই ব্রজের সময় ফিরে গেছি। সবকিছু দেখে এই পবিত্র প্রসাদ খেয়ে প্রথম দিনের গল্প আমার সম্পূর্ণ হলো, কিন্তু গল্পটা এখানেই শেষ না। শেষ দিন আবার এলাম। প্রসাদ খাওয়া তো ছিলই, কিন্তু তার আগে বড় একটা লক্ষ্য ছিল আমার। আর যেভাবেই হোক মিকি মাউসে উঠতেই হবে। এখন মনে হয় মিকি মাউসে উঠতে পারি, দেখা যাক, একটা চেষ্টা চলছে। কিরে রঞ্জন, কর রে, প্রত্যেকবার করব, এবারও কর। ব্রজলীলা প্রতিবার হয় কিনা? ব্রজলীলা প্রতিবার হয়, এটা প্রতিবার হবে। এটা একটা লীলা আমাদের। বয়স বাড়ছে না, এটা দি লীলা, বয়স বাড়ছে। বাবা তোমার বয়স কত? 22 না। কাকুর সাথে কথা বলছে, দেখা যাক কাকু মানে কিনা। অনেক কষ্টে কাকুকে রাজি করানো গেল, কিন্তু হঠাৎ কি মনে হলো, ভাবলাম মিকি মাউসে পরে উঠবো, আগে ট্রেনে উঠবো। এখন আপাতত ট্রেনে উঠলাম। ট্রেনটা ঠেলছে কারণ ট্রেনের যে মেশিনটা বন্ধ করে দিয়েছে শেষ বেলায়। চলছে আমার ট্রেন, চললাম দার্জিলিং উদ্দেশ্যে, দার্জিলিং উদ্দেশ্যে চললাম। এরপর ভাবলাম আগে ভালো করে খেয়ে দিয়ে নি, তারপরে না হলে আরামে মিকি মাউসে উঠবো। কিন্তু খাওয়া শেষে যখন আবার সেই জায়গাতে গেলাম, দেখি মিকি মাউসটাই আর নেই। এই ক্যাসেট করতে করতে মিকি মাউসই গায়েব হয়ে গেল। তখন একটা জিনিস বুঝলাম, জীবনে যেটা করতে মন চায় সেটা দেরি না করে তখনই করে ফেলতে হয়, না হলে পরে গিয়ে দেখা যায় পস্তানো ছাড়া আর গতি নাই।